হ্যালো গাইস, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওর টপিক হচ্ছে গাইস, এটা হচ্ছে HF ডিলাক্স BS6 বাইক। এই বাইকটার সাথে প্রবলেম হয়েছে, আমাদের কিন্তু চাবি অন করার পরে মিটারে কোনো লাইন আসছে না। আমাদের কিন্তু হরেন্ট স্টার্টও হচ্ছে আর হরেনও বাজছে। তার সাথে কিন্তু এখানে মিটারের নিউট্রাল লাইট বা চেক ইঞ্জিন লাইট এখানে কিন্তু শো করছে না চাবি অন করার পরে। ফিউজ বক্সটাকে ভালোভাবে চেক আপ করতে হবে। তো ফিউজ বক্সটাকে আপনাদেরকে চেক আপ করে দেখাচ্ছি, আর প্রবলেম কী আছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেক আপ করে দেখাবো। ভাইজার, সিট, ট্যাঙ্কি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, তার জন্য ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন গাইস। তো গাইস, এখানে আমরা সব কিছু ওপেন করে নিয়েছি ভালোভাবে। তো ওপেন করার পরে এখানে আমাদের ইগনিশন সুইচ মানে চাবির লকটা আমাদের চেক আপ করতে হবে মাল্টিমিটার দিয়ে। তো এখানে আমরা চেক আপ করবো। আমাদের এখানে কিন্তু যেগুলো BS6 বাইক বা স্কুটি আছে, সবটা বাইক স্কুটিতে কিন্তু এখানে 4টা তার আছে, আর 4টা তারে কিন্তু 12 ভোল্ট কারেন্ট শো করবে চাবি অন করার পরে। আর চাবি অফ থাকবে তখন আমাদের দুটোতে সবসময় কারেন্ট থাকবে 12 ভোল্ট। তো আপনাদেরকে চেক আপ করে দেখাচ্ছি। 12 ভোল্ট আমাদের একটা তার ঠিক আছে, আর একটা তারে শো করাবো। তো আছেন দ্বিতীয় তার এক্সচেঞ্জ করেছি, এখানে কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে। তারপরে একটা একটা করে আমরা চেক আপ করতে থাকবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে এক্সচেঞ্জ করে দিয়েছি, আর এখানে কিন্তু 12 ভোল্ট শো করছে। তারপরে ওই তারটাতে আমরা চেক আপ করবো। আমাদের এখানে কিন্তু 12 ভোল্ট 4টা তারে শো করছে, কেননা আমাদের এখানে লক ঠিক আছে। আমাদের কারেন্ট কিন্তু ইনপুট থেকে আউটপুট হচ্ছে, আমাদের কিন্তু ফিউজ ঠিক আছে। তো তার কেটে দিয়েছে বাইকের, তার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আমাদের ফিউজও ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের ইগনিশন সুইচও ঠিক আছে। গাইস, আমাদের এখানে ভালোভাবে প্লাস্টিক করে দিয়েছি। আমাদের ডিসকানেক্ট ছিল তারটা, এই দূরে কেটে দিয়েছিল তার জন্য। আর এখানে এবার আমরা চাবিটা অন করব। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের কিন্তু নিউট্রাল লাইট আর চেক ইঞ্জিন লাইট কিন্তু চলে এসেছে, কারণ এখানে আমাদের চাবি অন করার পরে 12 ভোল্ট যেখানে যায় ব্ল্যাক কালার তার, আমাদের ব্ল্যাক কালার তারটা আমাদের কাটা ছিল, তার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। তো ফাইনালি গাইস, আমাদের ফিটিং করা কমপ্লিট। আমরা এবার স্টার্ট মারবো বাইকটাকে। তো গাইস, আমাদের কিন্তু বাইকটা এখন বর্তমানে স্টার্ট হয়ে গেছে, আর এখানে কিন্তু নিউট্রাল লাইটটা জ্বলছে, আর এখানে কিন্তু চেক ইঞ্জিন লাইটটা এখনও জ্বলছে। কেননা এখানে স্টার্ট করার পরে চেক ইঞ্জিন লাইটটা বন্ধ হওয়া দরকার, কিন্তু এখানে বন্ধ হচ্ছে না। তার কারণ হচ্ছে গাইস, আমাদের ওখানে 12 ভোল্টের একটা তার কাটা ছিল, এখানে ওই জন্য সিগন্যালটা দিচ্ছে। তো আমরা তারটাকে জয়েন করলাম। যে কোনো সেন্সার খুললে বা যে কোনো তার কাটলে এই চেক ইন লাইটটা জ্বলে যাবে চাবি অন করার পরে, স্টার্ট করার পরেও। আমাদের সেন্সার বা তার যদি কেটে যায় আর বা খুলি কোনো সেন্সার চেঞ্জ করার জন্য, তো আমাদের ম্যাশিং দিয়ে, সফটওয়্যার ম্যাশিং দিয়ে আমাদের কিন্তু আবার কানেক্ট করতে হবে। এমনি বাইরে থেকে কানেক্ট হয়ে যাবে, কিন্তু ভিতর কানেক্ট হবে না। তার জন্য এখানে আমরা OBD স্ক্যানার ম্যাশিং দিয়ে কানেক্ট করে দেবো। তো এখানে আমরা OBD স্ক্যানার ম্যাশিং দিয়ে কানেক্ট করে দিচ্ছি। ম্যাশিংয়ে আমরা কানেক্ট করে দিয়েছি। এবার চাবিটা অন করব। চাবিটা অন করার পরে আপনাকে দেখাচ্ছি কি কি প্রবলেম দেখাচ্ছে। তো গাইস, এখানে আমরা ইরেজ কোড মেরে দিয়েছি। আমরা এবার স্টার্ট করব বাইকটাকে। আমাদের কিন্তু এখানে লাইটটা চলে গেছে, আমাদের ইরেজ ডান হয়ে গেছে। আমরা এবার স্ক্যানারটাকে খুলে নেব। লাইটটা এখন ঠিক আছে, মানে লাইটটা জ্বলছে। এবার স্টার্ট মারবো। আমাদের কিন্তু লাইটটা চলে গেছে, কেননা আমাদের এবার ওয়ারিংটা ভিতর কানেক্ট হয়ে গেছে। সেন্সারও আমাদের ওয়ার্কিং করবে, কাজ করবে, আর বাইকটা এবার ঠিকঠাক চলবে। তো এই ভিডিওটা এখানে অবধি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।